আসসালামু আলাইকুম, রমজান মুবারক সকলকে। আশা করি সবার রমজান মাস অনেক ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো আজকে ইফতার স্পেশাল ছোট একটি রেসিপি নিয়ে এসেছি। এটা আমার নিজস্ব রেসিপি। দেখতে পাচ্ছেন গ্রোসারি শপে গিয়েছিলাম, সেখান থেকে হালাল বিফ কিমা নিয়ে এসেছি। আজকে সবজি টিক্কা বা সবজি কাবাব বানাবো। তাছাড়া অনেকগুলো বুট ক্যান দেখতে পাচ্ছেন, কারণ আমার বাসায় প্রতিদিনই ট্রেডিশনাল ইফতার চলে। সো ইফতার তো বানাবোই, সাথে আজকে অন্য কিছুই বানাবো। ছোট বড় সকলেই এটা অনেক লাইক করবে। এটা আমার নিজস্ব রেসিপি। তাছাড়া অনেক সময় বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, সো কাবাবের ভিতরে যদি সবজি দিয়ে দেওয়া হয়, এতে আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নিবে। সো টিক্কা আমি সবসময় দেখা যায় বানানোর আগে কিমা ভালো করে ধুয়ে চেপে নিই এভাবে, এতে করে মাংসের এক্সট্রা ময়লা বা রক্ত সবকিছু পড়ে যাবে। আজকে কাবাবের সবজিতে যা যা ইউজ করছি সেটা হচ্ছে পেঁয়াজের কলি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। রয়েছে ধনিয়া পাতা এবং রয়েছে কাঁচামরিচ। সো চাইলে কাঁচামরিচ কম বেশি দেওয়া যেতে পারে। আপনারা চাইলে আরও যা যা বাসায় সবজি থাকে সবই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সবজি যত দিবেন ততই ভালো শরীরের জন্য। সো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মোটামুটি সব সবজি একসাথে দিয়ে দিব, দিয়ে মাখাবো। আর এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব, সেটাও দেখিয়ে দিচ্ছি। কিমাতে সব সবজি দেওয়া হয়ে গেলে এখন এটাতে দিব হচ্ছে ব্ল্যাক পেপার, দিব আদা বাটা, রসুন বাটা, এখানে রয়েছে হচ্ছে গরম মশলার গুঁড়া, এখানে রয়েছে লাল মরিচের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। সেই সাথে দিব হচ্ছে সয়া সস, আর সাথে ইউজ করব হচ্ছে ময়দা। ময়দা খুব একটা বেশি পরিমাণে লাগবে না, জাস্ট কাবাবটা আঠালো হতে যতটুকু লাগে। সো এখানে আমি 1 প্যাকেট কিমা নিয়েছি, সেই হিসাবে আমি এখানে প্রতিটা জিনিস 1 চা চামচ করে দিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর ময়দাটা দিব হচ্ছে 2 চা চামচ। যদি আপনাদের মনে হয় আঠালো বেশি হয়নি, আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। সো আমি এটা 1 প্যাকেট কিমার মেজারমেন্ট বললাম, আপনারা চাইলে ভাবে 2-3 প্যাকেট বানাতে পারেন। আর মরিচ লবণ আপনারা এটা স্বাদ মতো দিতে পারেন, যদি ঝাল কম বেশি খাওয়া হয় সেই হিসাব করে। এবং সবশেষে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ডিম। ডিমটা এখানে আমি আনতে ভুলে গিয়েছি, সবার লাস্টে একটা ডিম দিব। কাবাবে ডিম দিলে কাবাবটা খুব ভালো করে আটকায় এবং কাবাবটা ভাজলেও একটা সুন্দর স্মেল আসে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 1 প্যাকেট কিমার জন্য 1.5 চা চামচ সয়া সস দিলেই হবে। আমি আমার চোখের আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা মেপে দিবেন যারা বুঝবেন না। সো এখন ভালো করে মাখাতে হবে। যদি মনে হয় আরেকটু ময়দা দরকার, তো আপনারা আরেকটু ময়দা অ্যাড করে নিতে পারেন। এই তো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে। এখন গোল গোল করে যে কোনো শেপ করে আপনারা কাবাব বানাতে পারেন। আমাদের যেহেতু ইফতারের তেমন একটা সময় নেই, সো এখন আর আমি এত বেশি গোল গোল করব না, তাড়াতাড়ি করে বানাবো নিজের মেজারমেন্ট অনুযায়ী। সো কাবাবটা খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না, যেহেতু এটা কাঁচা মাংসের কাবাব। সো এটা একদমই অল্প আঁচে ভাজতে হবে, এবং বেশি মোটা করলে দেখা যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এরকম সাইজ করে আপনারা ভাজলেই হবে। এখন আমি ভেজে নিব, এর আগে তেলটা গরম করে নিচ্ছি। সবজি কাবাব বা সবজি টিক্কা খুব একটা ডুবো তেলে ভাজতে হবে তা দরকার নেই। আপনারা মিডিয়াম আঁচে একটা প্যানে কাবাবটা খুবই আস্তে আস্তে করে ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে গোল গোল করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। যে কোনো শেপেই করা যায়, এভাবে করলে আমার জন্য ইজি হচ্ছে। যেহেতু কাবাবের মাংসগুলো কাঁচা, তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে এবং দুই পাশ যেন ঠিকমতো ভাজা ভাজা হয় সেই হিসাব করে নামাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ব্রাউনের থেকে বেশি যখন কালারটা আসবে তখন নামাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সবজি কাবাব বা সবজি টিক্কা কিন্তু রেডি। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, আজকেই বানাতে পারেন। এবং সবশেষে দিয়ে দিচ্ছি কাবাবের উপরে সুমাক, এটা কাবাবের উপরে দিলে আরো টেস্টি লাগে। তো কাবাব বানাতে বানাতে চিন্তা করেছি কাবাবের সাথে একটু ফ্রাইড রাইস করা যাক। যেহেতু বেশি সময় ছিল না, তাই আজকে ভাত দিয়েই ফ্রাইড রাইস করব, যেটাকে ভাত ভাজি বা ফ্রাইড রাইস বলা চলে। সো এটা আমি প্রায় করি, আমরা মনে হয় অনেকেই এটার সাথে পরিচিত। আপনারা যদি না খেয়ে থাকেন আজকে করতে পারেন, সেটা কিন্তু কাবাবের সাথে খুবই ভালো যায়।
সো আমি কাবাবের যখন মশলা দিচ্ছিলাম বা সবজি দিচ্ছিলাম সেখান থেকে সবজি একটু উঠিয়ে রেখেছি যে এটা দিয়ে ফ্রাইড রাইস করব, সাথে ডিম দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা খুবই ইজি, আমি টুকটাক মশলা ইউজ করেছি। আজকে বেশ একটা সময় নেই তাই আর ভিডিও করিনি, যেহেতু কাবাবের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সো কাবাবের সাথে আজকে ফ্রাইড রাইস থাকছে, ভাজা পোড়া তো রয়েছেই, পেঁয়াজ ও বেগুনি, তারপরে বুট। এই তো এই আজকের ইফতার। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে ছোট রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে। পছন্দ করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব। আমার ফেসবুক পেজে ফলো দিবেন। চেষ্টা করব ছোটখাটো এরকম প্রতিদিন বা একদিন পরপর এক একটা রেসিপি দিতে, যেটা আপনাদের জন্য ইজি হবে। সো আবারও রমজান মুবারক। আল্লাহ হাফেজ সবাইকে।